পটুয়াখালীর গলাচিপা ও রাঙাবালী উপজেলার গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র পানপট্টি লঞ্চঘাট এখন ভয়াবহ নদী ভাঙনের হুমকিতে। প্রতিদিন ঝুঁকি নিয়ে হাজারো মানুষ চলাচল করছে লঞ্চঘাটে। স্থানীয়দের অভিযোগ, দ্রুত সংস্কার না হলে লঞ্চঘাট সহ পুরো বাজার নদীগর্ভে বিলীন হয়ে যাবে। যাত্রীরা বলেন, লঞ্চঘাটে যাওয়ার রাস্তা নদীতে ভেঙে গেছে, হেঁটে আসতেই কষ্ট হচ্ছে। ফলে মোটরসাইকেল নিয়ে আসা যায় না, 2-3 জন মিলে গাড়ি ধরে নিয়ে আসতে হয়। এতে অনেক সময় দুর্ঘটনার শিকার হন। নদী ভাঙতে ভাঙতে এই যে সাঁকোটা আছে ওটার নিচের মাটি পর্যন্ত সরে গেছে। খুব দ্রুত সমাধান করা বা এটা ঠিক করা অতি দ্রুত জরুরি। যাওয়ার জন্য এই রাস্তাটা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এই বেরিবারটা এখান দিয়ে গাড়ি, কোনো মোটরসাইকেল এক জায়গা দিয়ে লঞ্চে উড়ান যাচ্ছে না। যদি এলজিআরডি এই বিষয়ে একটু নজর দিত এবং এই রাস্তাটা পরিপূর্ণ করে দিত, তাহলে আমাদের এই যে বিশেষ করে এই চরাঞ্চলের লোকজনের যাতায়াতের জন্য বিশেষ সুবিধা হতো। স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রতি বছর ভাঙনে সব নদীতে চলে যায়। কয়েকবার স্থান পরিবর্তন করে দোকান নির্মাণ করতে হয়। কিছুদিন গেলে আবার ভাঙনের কবলে পড়ে। বেড়িবাঁধ যদি রক্ষা না করা হয়, লঞ্চঘাট সহ পুরো বাজারটাই হারিয়ে যাবে। আমি এই দক্ষিণ পানপট্টি লঞ্চঘাট ব্যবসা করি আজকে 35 বছর। এই 35 বছরে 8 বার ঘর ভাঙছি। শুধু এই নদী ভাঙার কারণে যখন জ্বর ছাড়ে তখন চাল ধরে তুমি দাঁড়াই থাকা লাগে। যদি এই ভাঙতি দেয় ব্লক দেওয়া হইতো, তাহলে আমাকে এই দুর্দশাটা হইতো না। আমরা এই লঞ্চঘাটের যাত্রী উঠতে পারে না, দুর্ভোগ হইতেছে। আমরা কত দোকান বারবার সরাইছি, বারবার ফির ভিডিও করে, কত হয়েছে, কোনো কাজকর্ম হইতেছে না। মোটরবি লঞ্চটায় যে লোকজন হয় না, এখন পানপুটিতে লোকজন কমোটে যে মারামত করা লাগবে, যেটি ভাঙিয়ে গেছে। এবার রাস্তাঘাট খারাপ, এই জন্য গলাচিপার লোক উঠতে যায়, এই জায়গা দিয়া লোক যাইতে পারে না। অনেক সমস্যা, মারামত করার দরকার। আমাদের এই ঘাটটা এবছর বেশি টাকা ডাকার কারণে এবং এখন যাত্রী কমে গেছে, যাত্রী সব গলাচিপে চলেছে। শুধু এই নদী ভাঙনের কারণে এখানে যাত্রী আইতে পারতেছে না, ঠিকমতো গাড়ি আইতে পারতেছে না, মালামাল উঠতে পারতেছে না। এই জন্য এখানে খুব জরুরি সংস্কারের দরকার, রাস্তা মেরামতের দরকার। এই যে রাস্তাঘাট ভেঙে গেছে, এই বন্যার কারণে এই সমস্যা হইতেছে আমাদের। আগে অনেক যাত্রী হইতো, এখন তো যাত্রী আর হয় না, যার কারণে আমাদের চলতে ফিরতে সমস্যা হয়। আগে অনেক ইনকাম হইতে মোটামুটি, এখন তার ইনকাম হইতেছে না। এই সমস্যার কারণে আমরা অনেক ভোগান্তিতে আছি। বিষয়টি বারবার স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে আক্ষেপ জানালেন ইউপি সদস্য। তার মতে, বারবার আশ্বাস দিয়েছে, কিন্তু কোনো স্থায়ী উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। আমরা বারবার উপজেলা যে প্রশাসন তাদেরকে জানাইছি, পানি উন্নয়ন বোর্ডে জানাইছি, তারা আশ্বাস দেয় আসলে, কিন্তু আমাদের আজও পর্যন্ত কোনো কাজ হয় নাই। যাদেরকে আমরা জানাই তারা আশ্বাস দেয় যে এই দ্রুত হয়ে যাবে, দ্রুত হয়ে যাবে। আসলে শুনি এই যে গাইড লইবে, আসলে বলো কইবে, আমরা শুনতেছি, কিন্তু আজও পর্যন্ত আমরা এটা পাইতেছি না। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানালেন, প্রতি বছর বর্ষার মৌসুমে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়। ক্লাইমেট স্মার্ট অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় খুব দ্রুত কাজ শুরু করা হবে। ইতিমধ্যে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। গলাচিপা উপজেলার পানপট্টি লঞ্চঘাট সংলগ্ন এলাকা, এখানে বেড়িবাঁধ বর্তমান বর্ষা মৌসুমে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমাদের উক্ত এলাকা আমাদের ক্লাইমেট স্মার্ট অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্টের আওতায় সংস্থান আছে ওখানে কাজ বাস্তবায়ন করার। আমরা উক্ত এলাকায় চলমান যে এখন বর্তমানে কাজের মৌসুম শুরু হয়েছে, এখন বাঁধ পুনরাকৃতিকরণ কাজ করব এবং 500 মিটার এলাকায় বাঁধের স্লোপে সিসি ব্লক প্লেসিং কাজ বাস্তবায়ন করব। এক্ষেত্রে আমাদের ঠিকাদার নিয়োগ করা হয়ে গেছে। ঠিকাদার অলরেডি মাঠ পর্যায়ে তার মোবিলাইজেশন শুরু করছে। আমাদের বর্তমান যে শুষ্ক মৌসুম আছে এর মধ্যে কাজটি বাস্তবায়ন করা সম্ভব হবে।